বাংলা ইউ ড্রাইভার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি খন্দকার শরীফ। বন্ধুরা, আজকে আমরা প্রতিদিনের মতো পার্ট 10-এ কথা বলবো এবং পার্ট 10-এ আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। সেগুলো হচ্ছে ব্রেক, ক্লাচ, এক্সেলেটার, কিভাবে গাড়ি আমরা আগে পিছিয়ে করব, এগুলো জানবো। ঠিক আছে? তো যারা নতুন আসলে তারা অবশ্যই সবগুলোই দেখতে হবে, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সবগুলোই দেখতে হবে এবং তারপরেগুলো দেখতে হবে। আর যারা পুরনো মাঝে মাঝে অনেক আছে ভিডিও, তাদের জন্য তারাও হয়তো দেখতে পারেন, না দেখলেও কোনো সমস্যা নেই, সেটা তাদের ব্যাপার। তো নতুন যারা, তাদেরকে অবশ্যই সবগুলো পার্ট দেখতে হবে। তো যাই হোক, আমরা আজকে শুরু করি যে কিভাবে এক্সেলেটার, ব্রেক, ক্লাচ এগুলো কাজ করে। ঠিক আছে? আর গাড়িটা আগে পিছিয়ে করে দেখবো আমরা কিভাবে গাড়িটা চালাতে হয়। তো চলুন আমরা প্রথমে জানি, ব্রেক শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে 3টা জিনিস আছে। এটা হচ্ছে এক্সেলেটার, ব্রেক এবং এটা হচ্ছে ফুট ব্রেক, অর্থাৎ পার্কিং ব্রেক। এটাকে আমরা আগে বলতাম হ্যান্ড ব্রেক। তখন আমাদের ডাইন সাইডে ছিল, 2 সিটের মাঝখানে, তখন এটা থাকতো। এখন এটা আসলে পায়ে দিয়েছে, তো এখন এটা হচ্ছে পার্কিং ব্রেক। এটাকে বলে পার্কিং ব্রেক। লেখা আছে এখানে দেখেন, পুশ অন অফ লেখা আছে। এটা একবার যদি পুশ করি ব্রেক হয়ে যাবে, আর একবার দিলে ব্রেকটা ছেড়ে দিল আর কি। তো যাই হোক, এটা পার্কিং করে রাখলে, গাড়ি কোথাও পার্কিং করে রাখলে তখন এটা প্রয়োজন হয়। স্টার্ট বন্ধ করে যখন আপনি কোথাও চলে যাবেন পার্কিং করে, তখন এটা দিতে হয়। আর এটা হচ্ছে মেন ব্রেক। গাড়ি চালানোর সময় এটাই মেন ব্রেক কাজ করে। আর এটা হচ্ছে এক্সেলেটার। তো আমি গাড়ি ড্রাইভ করে দেখাবো কীভাবে এক্সেলেটার কাজ করে এবং ব্রেকে কাজ করে। ঠিক আছে? আর এই গাড়িতে কোনো আপনার ক্লাস নাই। এই গাড়িতে ক্লাস নাই, যেহেতু এটা অটো গিয়ারের গাড়ি। কোনো অটো গিয়ারের গাড়িতে ক্লাস থাকে না। তো যাই হোক, আমরা এখন গিয়ার, ব্রেকের এই জিনিসগুলো জানলাম। এবার আমরা রোডে গাড়িটা ড্রাইভ করে দেখবো। তো চলুন আমরা গাড়িটা ড্রাইভ করি। ঠিক আছে? ওকে, এখন আসলে গাড়িটা ব্রেকে আছে। তো এখন ব্রেকে আছে, ডিতে দিয়ে আমি ড্রাইভ করে দেখাচ্ছি। এই যে আমি আস্তে আস্তে ব্রেকে পা সরাচ্ছি আর গাড়িটা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাড়িটা আস্তে আস্তে মুভ হচ্ছে। এই যে গাড়িটা আস্তে আস্তে মুভ হতেছে, বুঝতে পারতেছেন। এখন গাড়ি ডিতে আছে। ঠিক আছে? এখন ডিতে আছে, এই যে স্পিডে যাচ্ছি। এখন আমি এক্সেলেটার দিচ্ছি। ঠিক আছে? এখন এক্সেলেটার দিচ্ছি আর গাড়িটা স্পিড বাড়তেছে। তো খেয়াল করে দেখবেন যে এই যে স্পিড বাড়তেছে, এই যে স্পিড 19। তো আমি আবার স্টপ করলাম গাড়িটা। ঠিক আছে? এখন আমি এই যে ব্রেকে পা দিছি, ব্রেকে পা। তো এখন আবার আমি এক্সেলেটার দিব, এই এক্সেলেটার দিচ্ছি। এই গাড়িটা আবারও মুভ করতেছে, সামনের দিকে। তো এখন আমরা মেন রোডে উঠে গেছি। ঠিক আছে? তো এইভাবে আসলে আস্তে আস্তে স্পিড দিতে হবে গাড়িকে। তো যাই হোক, এবার আমি আপনাদেরকে শেখাবো গাড়ির পিছনে যাওয়া, রিভার্সে কিভাবে যেতে হয়। ঠিক আছে? তো ব্রেকে পা তো অবশ্যই থাকতে হবে। ব্রেকে পা রেখে আমরা কি করব, আরে দেব। এখন আছে পিতে, এখন আমি দেব আরে। ঠিক আছে? এই আরে দিলাম, এই আরে দেখতে পাচ্ছেন। এখন রিভার্সে যাচ্ছে। এই যে রিভার্সে দেওয়ার পরে পিছনে দেখেন ক্যামেরা অন হয়ে গেছে। গাড়িতে এখন যে গাড়িতে ক্যামেরা আছে, ক্যামেরাটা অন হয়ে গেছে। তো এখন আমি আস্তে আস্তে পিছিয়ে দিচ্ছি। ঠিক আছে? ব্রেক থেকে আস্তে আস্তে পাটা আমি যখন একটু সরাবো, তখন এই গাড়িটা পিছনে চলে যাবে। এই দেখেন, গাড়িটা আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে। এই যে নিচেও দেখতে পাচ্ছেন, এই গাড়িটি পিছনের দিকে যাচ্ছে আরে দেওয়ার পরে। ঠিক আছে? তো আসলে যতটা ইজি ততটা কঠিন গাড়ি চালানো, যদি আপনি বুঝতে পারেন আপনার কাছে অনেক ইজি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা পার্ট 10 দেখলাম এবং পার্ট 10-এ আমরা যা শিখলাম, গিয়ার, ব্রেক, এক্সেলেটার, গাড়ি চালিয়ে দেখলাম আগে পিছে। তো এরপরে আমরা চলে যাব পার্ট 11-এ এবং পার্ট 11-এ বাকি জিনিসগুলো দেখব। আর যারা এখনও দেখেনি সব ভিডিওগুলা, নতুনদের জন্য বলছি, তারা অবশ্যই সব ভিডিওগুলো দেখে নেবেন। সেটা দেখতে হলে আপনি আপনার উপরে রাইট সাইডে আই বাটনটা ক্লিক করেন, দেখতে পাবেন, এবং সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন। বাই বাই, টাটা, টেক কেয়ার, মাসসালাম, সি ইউ এগেইন।